শেখ হাসিনার বিরুদ্ধে প্রমাণহীন অভিযোগ, বিচারের নামে অবিচার, সত্যের ওপর আঘাত, বিশ্বে নিন্দিত বাংলাদেশ। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ন্যায় বিচার, বৈধতা ও জনগণের আস্থার প্রশ্ন কখনোই ছোট হয়ে যায়নি, বরং রাষ্ট্রের দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা ও জাতীয় অগ্রযাত্রার মূল চালিকা শক্তি হিসেবে এই তিনটি উপাদান বারবার গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। একদিকে স্বাধীনতার ইতিহাস, অন্যদিকে পরবর্তী যুগের রাজনৈতিক রূপান্তর। সব ক্ষেত্রেই লক্ষ্য করা যায় যে রাষ্ট্র যখন জনগণের ইচ্ছা ও ন্যায় বিচারের প্রতি শ্রদ্ধাশীল থেকেছে, তখন দেশ এগিয়েছে, আর যখন বিচারের নামে অন্যায়, ক্ষমতার নামে স্বেচ্ছাচারিতা প্রতিষ্ঠা পেয়েছে, তখনই দেখা দিয়েছে সংকট, অস্থিরতা ও বিভাজন। এই দীর্ঘ ইতিহাসের একটি অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় হল ৭১-এর সেই সময় যখন পাকিস্তান সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মনগড়া অভিযোগে মৃত্যুদণ্ড পর্যন্ত দিয়ে ফেলেছিল। সেই বিচারের পেছনে ছিল রাজনৈতিক প্রতিহিংসা, ক্ষমতার দম্ভ এবং জনগণের ইচ্ছাকে উপেক্ষার এক নগ্ন প্রদর্শন। বিশ্ব ইতিহাসের কাছে এটি পরিণত হয়েছিল অন্যায়ের এক কালো দৃষ্টান্ত হিসেবে। কিন্তু সত্য ও জনগণের শক্তি সেই অন্যায় বিচারের উপর বিজয় লাভ করেছিল অল্প সময়ের মধ্যেই। পাকিস্তানের সামরিক সরকারের সেই রায় ছিল অবৈধ, অমানবিক এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত। অবশেষে তা ধসে পড়ে জনগণের অদম্য আকাঙ্ক্ষার সামনে। বাংলাদেশের জনগণ সেই অধ্যায় থেকে একটি অমূল্য শিক্ষা পেয়েছে: জনগণের রায় চূড়ান্ত, সত্যকে কেউ পরাজিত করতে পারে না, অন্যায় বিচার কখনো স্থায়ী হয় না। বর্তমান বাস্তবতা, নতুন প্রশাসনিক কাঠামো, নতুন প্রশ্ন, নতুন সংকট। দেশের বর্তমান সময় আবারও তীব্র রাজনৈতিক সংবেদনশীলতার মধ্যে আটকে আছে। সাম্প্রতিক ক্ষমতার পরিবর্তন, প্রশাসনিক পুনর্গঠন এবং রাষ্ট্র পরিচালনায় নতুন চেহারা, এসব মিলিয়ে বাংলাদেশ এখন এক উত্তাল সময় পার করছে। রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে জনমাধ্যম, কূটনীতি, পর্যায়, আন্তর্জাতিক সংবাদ মাধ্যম, সর্বত্রই এখন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে আছে বাংলাদেশের নতুন ক্ষমতা কাঠামো। এ অবস্থায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেন্দ্র করে আইনি ও প্রশাসনিক নানা পদক্ষেপও দেশজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। বিভিন্ন অভিযোগ, শাস্তিমূলক প্রক্রিয়া এবং তদন্ত, এসবের স্বচ্ছতা নিয়ে এখন সবচেয়ে বড় প্রশ্ন উঠছে। দেশের মধ্যেই নয়, আন্তর্জাতিক পর্যবেক্ষকদের উল্লেখযোগ্য অংশ মনে করছেন এই প্রক্রিয়াগুলোর একটি বড় অংশ স্পষ্ট প্রমাণ বা পূর্ণাঙ্গ অনুসন্ধানের উপর দাঁড়িয়ে নয়। অনেকের মতে এর পেছনে রাজনৈতিক অভিপ্রায় বা প্রতিশোধমূলক মনোভাব কাজ করতে পারে, যা রাষ্ট্রের জন্য দীর্ঘমেয়াদী ক্ষতিকর। আইনি প্রক্রিয়া যখন প্রমাণ নির্ভর হয় না, তখন বিচার ব্যবস্থার উপর মানুষের আস্থা নষ্ট হয়। এই আস্থাহীনতা কোনো দেশের জন্যই শুভ নয়, কারণ ন্যায় বিচারই রাষ্ট্রকে টিকিয়ে রাখে, আর বিচার ব্যবস্থা নিরপেক্ষ না হলে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয় বহু স্তরে। কূটনৈতিক মহলে উদ্বেগ, আন্তর্জাতিক আস্থা কি ক্ষতিগ্রস্ত হচ্ছে? বিভিন্ন দেশের কূটনীতিকদের মূল্যায়ন অনুযায়ী একটি রাষ্ট্রের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে প্রমাণহীন বা তড়িঘড়ি নেওয়া আইনি সিদ্ধান্ত শুধু অভ্যন্তরীণ রাজনীতিকেই নয়, আন্তর্জাতিক আস্থাকেও প্রভাবিত করে। বাংলাদেশ আজ যে অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে, তা নিয়ে মানবাধিকার সংস্থাসহ আন্তর্জাতিক মিলিটারি ও কূটনৈতিক নেটওয়ার্কগুলোতে শঙ্কা দেখা দিয়েছে। বিদেশি বিনিয়োগকারীরা নজর রাখছে আদালতের স্বাধীনতা, নীতি নির্ধারণ প্রক্রিয়ার স্বচ্ছতা এবং রাজনৈতিক স্থিতিশীলতার ওপর। বিচার ব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলে বিদেশি মূলধন দূরে সরে যায়, যার সরাসরি প্রভাব পড়ে দেশের অর্থনীতিতে। বিশ্বব্যাপী বার্তা যায় যে বাংলাদেশে নৈতিক বিচার ব্যবস্থা সংকটে রয়েছে। এতে আন্তর্জাতিক সংস্থা, উন্নয়ন সহযোগী, বৈশ্বিক অর্থবাজার, সব জায়গায় নেতিবাচক প্রভাব পড়ে। রাজনৈতিকভাবে কেউ যাই বিশ্বাস করুক, বাস্তবতা হল একটি দেশের ভাবিমূর্তি কখনোই একক ঘটনার উপর দাঁড়িয়ে থাকে না, বরং বিচার ব্যবস্থার প্রতি আস্থা, রাজনৈতিক স্থিতিশীলতা এবং মানবাধিকারের অবস্থা মিলিয়েই তৈরি হয় আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা। তাই একটি দেশে নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ থাকলে তা অবশ্যই স্বচ্ছ, ন্যায়সঙ্গত এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী অনুসন্ধান হওয়া বাধ্যতামূলক। বাংলাদেশের সম্ভাবনা আজও উজ্জ্বল, কিন্তু স্থিতিশীলতা চাই। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ দেশ। ভৌগোলিক অবস্থান, অর্থনৈতিক সম্ভাবনা, তরুণ জনশক্তি এবং আন্তর্জাতিক বাজারে কৌশলগত গুরুত্বের কারণে বাংলাদেশকে উপেক্ষা করার সুযোগ কারণেই। দীর্ঘ সময় ধরে প্রবৃদ্ধির ধারাবাহিকতা, রপ্তানিমুখী শিল্প, বিদেশি মুদ্রা আয়, অবকাঠামো নির্মাণ, সবকিছুই বাংলাদেশকে একটি সম্ভাবনাময় রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করেছে। কিন্তু রাজনৈতিক অস্থিরতা কোনো দেশের শক্তিকে দুর্বল করে দিতে পারে মুহূর্তেই। ইতিহাস বলে, রাষ্ট্র যখন অভ্যন্তরীণ বিরোধ, প্রতিশোধমূলক রাজনীতি এবং প্রমাণহীন অভিযোগের চক্রে আটকে পড়ে, তখন আন্তর্জাতিক অগ্রযাত্রা থমকে যায়। স্থিতিশীলতা ও আস্থাই হল উন্নয়নের মূল শর্ত। এই জন্যই আজ বাংলাদেশের প্রয়োজন শক্তিশালী বিচার ব্যবস্থা, রাজনৈতিকভাবে নিরপেক্ষ প্রশাসন, মানবাধিকার ও সংবিধানের প্রতি সম্মান, স্বচ্ছ তদন্ত ব্যবস্থা,
রাষ্ট্র পরিচালনায় জবাবদিহিতা, প্রতিশোধমূলক রাজনীতির অবসান। এই নীতিগুলো না থাকলে দেশ তার সম্ভাবনা হারাবে এবং বিশ্বমঞ্চে পিছিয়ে পড়বে। ন্যায় বিচারের আহ্বান, জনগণের অনুভূতি কি বলছে? বাংলাদেশের জনগণ আজও ন্যায় বিচারের গুরুত্ব বোঝে। ইতিহাস তাদের শিখিয়েছে, সত্যকে দমিয়ে রাখা যায় না, জনগণের কণ্ঠস্বর চিরস্থায়ী। দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিশেষজ্ঞ, সাংবাদিক, শিক্ষাবিদ সবাই আজ প্রশ্ন তুলছে, বিচার কি সত্যি ন্যায্য হচ্ছে? অভিযোগ কি যথাযথ প্রমাণের ভিত্তিতে গঠিত? রাষ্ট্র কি আইনের শাসনে চলছে, নাকি ক্ষমতার রঙই অধিকতর দৃশ্যমান? যখন কোনো দেশের জনগণ বিচার প্রক্রিয়ায় বৈষম্য, অস্পষ্টতা বা রাজনৈতিক উদ্দেশ্য দেখতে পায়, তখন ন্যায় বিচার পুনঃপ্রতিষ্ঠার দাবি জোরালো হয়। মানুষের ক্ষোভ তখন আর গোপন থাকে না, বরং তা জাতীয় বিতর্কে রূপ নেয়। আজ বাংলাদেশের জনগণের মধ্যে যে প্রশ্নগুলো ঘুরছে, বিচার কি স্বাধীন, অভিযোগ কি প্রমাণ নির্ভর, কোনো রাজনৈতিক প্রতিহিংসা কি কাজ করছে, রাষ্ট্র কি সঠিক পথে হাঁটছে, এসব প্রশ্নই প্রমাণ করে যে জনগণ ন্যায় বিচারের প্রতি গভীরভাবে সচেতন। রাষ্ট্রের করণীয়, কোন পথে গেলে বাংলাদেশ এগোবে? বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করে যে পথ রাষ্ট্র বেছে নেয় তার উপর। যদি সরকার আইন শৃঙ্খলা, বিচার ব্যবস্থা এবং মানবাধিকারকে সর্বোচ্চ প্রাধান্য দেয়, তাহলে দেশের অগ্রযাত্রা নিরাপদ থাকবে। অন্যদিকে প্রতিশোধমূলক মনোভাব, ক্ষমতার অপব্যবহার অথবা প্রমাণহীন অভিযোগের ভিত্তিতে বিচারিক পদক্ষেপ নিলে দেশ অস্থিরতা পড়ে যাবে। বাংলাদেশের করণীয়: প্রমাণ নির্ভর তদন্ত নিশ্চিতকরণ, আদালতের স্বাধীনতা রক্ষা, জবাবদিহিতামূলক প্রশাসনিক ব্যবস্থা, প্রতিশোধমূলক রাজনীতির অবসান, জাতীয় সংলাপ ও ঐক্যের প্রক্রিয়া শুরু, মানবাধিকার ও নাগরিক স্বাধীনতা নিশ্চিতকরণ, অভিযোগ ব্যবস্থার আস্থাহীনতা রোধ। এগুলো বাস্তবায়ন করা গেলে দেশের স্থিতিশীলতা দৃঢ় হবে, আন্তর্জাতিক আস্থাও পুনরুদ্ধার হবে। সত্য, সংবিধান ও জনগণের ইচ্ছাই চূড়ান্ত শক্তি। বাংলাদেশ একটি সম্ভাবনাময় রাষ্ট্র, কিন্তু সম্ভাবনাকে বাস্তবতায় রূপ দিতে হলে দেশের প্রতিটি নিষিদ্ধ নিতে হবে ন্যায়, দায়বদ্ধতা ও সংবিধানের ভিত্তিতে। রাষ্ট্রের বিচার ব্যবস্থা যখন জনগণের আস্থা হারায়, তখন গণতন্ত্র দুর্বল হয়। অন্যদিকে বিচার ব্যবস্থা যখন প্রমাণ ও আইনের শাসনে স্থিত থাকে, তখনই রাষ্ট্র শক্তিশালী হয়। ইতিহাস সাক্ষ্য দেয় যে জনগণের ইচ্ছার বিরুদ্ধে কেউ স্থায়ী হতে পারে না। অন্যায় বিচার, প্রমাণহীন অভিযোগ বা রাজনৈতিক প্রতিহিংসা কোনোদিনই দীর্ঘস্থায়ী হয় না। আজ বাংলাদেশেরও সেই সত্যের সামনে দাঁড়ানো উচিত। গণতন্ত্র, মানবাধিকার, সংবিধান ও বৈধতার পথই দেশকে এগিয়ে নিতে পারে। বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে জনগণের আস্থা ও সত্যের উপর। ন্যায় বিচার প্রতিষ্ঠা পেলে রাষ্ট্রও শক্তিশালী হবে, আর সত্যকে বিজয়ী হতে দিলে বাংলাদেশ এগিয়ে যাবে একটি আরও সম্মানজনক, স্থিতিশীল ও উন্নত ভবিষ্যতের দিকে।